অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট দুই প্রকার, যথা এক লোকাল ওয়েবসাইট, দুই রিমোট ওয়েবসাইট। লোকাল ওয়েবসাইট যেই সকল ওয়েব পেজ সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায়, সেগুলোকে লোকাল ওয়েবসাইট বলা হয়। এই ধরনের ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। রিমোট ওয়েবসাইট দূরবর্তী কোনো কম্পিউটারে বা ওয়েব সার্ভারে সংরক্ষিত ওয়েবসাইটগুলোকে রিমোট ওয়েবসাইট বলা হয়। রিমোট ওয়েবসাইট ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এই ধরনের ওয়েব পেজ ব্রাউজিং এর জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয়। এইরূপ অ্যাড্রেসকে ইউআরএল বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর বলা হয়। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যকার পার্থক্য। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট এক নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, অপরদিকে ডাইনামিকে পেজ তৈরি হয়। দুই, ওয়েবসাইটের থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট, অপরদিকে ওয়েব পেজ ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয়। স্ট্যাটিক ওয়েবসাইটে কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকায় দ্রুত লোড হয়, অপরদিকে ডাইনামিক ভাবে কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড দেরি হয়। স্ট্যাটিক ওয়েবসাইট কখনো ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে না, অপরদিকে ডাইনামিক ওয়েবসাইট ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে। স্ট্যাটিক ওয়েবসাইট তুলনামূলকভাবে বেশি নিরাপদ, অপরদিকে ডাইনামিক ওয়েবসাইট তুলনামূলকভাবে কম নিরাপদ। 6, স্ট্যাটিক ওয়েবসাইট কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে, অপরদিকে ডাইনামিক ওয়েবসাইট রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয়, যেমন ই-কমার্স, অনলাইন এক্সাম ইত্যাদি ওয়েবসাইটের তথ্য প্রদর্শন করে। 7, স্ট্যাটিক ওয়েবসাইট সরাসরি রান করে, অন্য সার্ভার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না, সাধারণত HTML এবং CSS দিয়ে তৈরি করা হয়। অপরদিকে ডাইনামিক ওয়েবসাইট সার্ভারে অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজে প্রদর্শন করে, তাই এতে সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ যেমন PHP, ASP, .NET, JSP ইত্যাদি প্রয়োজন হয়। স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়ন করা সহজ, অপরদিকে ডাইনামিক ওয়েবসাইট উন্নয়ন করা, টেস্ট করা, ব্যবস্থাপনা করার জন্য দক্ষ ডেভেলপারের প্রয়োজন হয়। 9, স্ট্যাটিক ওয়েবসাইট পরিবর্তন করলে পুনরায় সার্ভারে আপলোড করতে হয়, অপরদিকে ডাইনামিক ওয়েবসাইট এডিট করে পুনরায় সার্ভারে আপলোড করার প্রয়োজন হয় না। ওয়েব পেজ ডিজাইন করা। ওয়েবসাইট তথা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ বা কোড হচ্ছে HTML। HTML এর পুরো অর্থ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা এক সারি মার্কআপ ট্যাগ এর সমন্বয়। ওয়েবসাইট বা ওয়েব পেজকে বর্ণনা করার জন্য এইসব মার্কআপ ট্যাগগুলোকে HTML ব্যবহার করে থাকে। সহজে ওয়েবসাইট ডিজাইন করার জন্য বর্তমানে বিভিন্ন টুলস রয়েছে। এইসব টুল দিয়ে ডিজাইনকৃত ওয়েব পেজ HTML এ কনভার্ট করা হয়ে থাকে।